The non-strikers in. It's touch and go there. I'm not a fan of this. I have to say I'm not a fan. But I know that Tendulkar and Dravid influenced Dhoni last summer when Ian... ক্রিকেটের সবচেয়ে পুরনো উক্তি হচ্ছে এটি ভদ্রলোকের খেলা। ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা নয়, ক্রিকেট বেশ জটিল খেলাও। কত শত নিয়মের বেড়াজালে আটকে থেকে এই খেলাটি যে খেলতে হয় তার কোনো ইয়ত্তা নেই। ক্রিকেট উপভোগ করতে হলে খেলাটা ভালোভাবেই বুঝতে হয়, কিন্তু ক্রিকেট খেলতে যে খুব বেশি বুদ্ধির দরকার এমন উল্লেখ কিন্তু কোথাও নেই। বরং বিভিন্ন সময় দেখা গেছে অতি বুদ্ধিমানেরা এই খেলাটায় ব্যর্থ হয়েছেন বারবার। এই জটিল খেলায় সফল হওয়া খেলোয়াড়দের আইকিউ পরীক্ষা করে এক মজার তথ্য জানা গেছে। এই খেলার সর্বকালের সেরা খেলোয়াড়েরা যে খুব বুদ্ধিমান ছিলেন বা প্রবল বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলাটা খেলেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বুদ্ধিমান খেলোয়াড় যাদের বুদ্ধিমত্তা ব্যবহারে ফলের ম্যাচের ফলাফল বদলে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। নাম্বার 1, MS ধোনি। ক্রিকেটে যখন বুদ্ধিমান খেলোয়াড়ের কথা আসে আর সেখানে ধোনির নাম আসবে না তা কেমন করে হয়? MS ধোনি তার বুদ্ধিমত্তার জন্য 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন। MS ধোনি তার বুদ্ধিমত্তার প্রমাণ দেখায় 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে। এই ম্যাচে পাকিস্তান জয়ের কাছাকাছি ছিল। ঠিক তখনই ধোনি তার বুদ্ধি কাজে লাগান এবং শ্রীশান্তকে তার কাছে ডেকে আনেন। এটা তো সবাই ভালো করে জানে যে MS ধোনি ব্যাটসম্যানের মাইন্ড রিডার ছিলেন। তারপরে ঠিক তাই হলো যা ধোনি আগে থেকে ভাবছিল। মিসবাউল হক উইকেট ছেড়ে কিপারের উপর দিয়ে একটি শট খেলেন, কিন্তু শ্রীশান্ত আগে থেকে ধোনির কথায় থার্ডম্যান অঞ্চলে চলে এসেছিল এবং শ্রীশান্ত ক্যাচ নিয়ে মিসবাউল হককে আউট করে ফেলে। আর এর মধ্যে দিয়ে পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বাহির হয়ে যায়। MS ধোনির জন্যই ইন্ডিয়া এই ম্যাচে জয় পায়। নাম্বার 2, কপিল দেব। এটি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচের ঘটনা। এই ম্যাচে কপিল দেবকে খুব রাগে দেখা যায়। কপিল দেবের এই রাগের কারণ হল কপিল দেবের বোলিং করার আগে আফ্রিকান ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যায় বারেবার। কপিল দেব ব্যাটসম্যান পিটার কার্স্টেনকে অনেকবার সতর্ক করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি এবং আবার পিটার কার্স্টেন বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু এবার কপিল দেব ব্যাটসম্যান পিটার কার্স্টেনের দিকে খেয়াল রাখেন। পিটার কার্স্টেন যে মাত্র ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে যায়, কপিল দেব সাথে সাথে স্ট্যাম্পিং করে ফেলেন, কেননা তিনি আগে তাকে সতর্ক করেছিলেন। তারপরে আম্পায়ারও সিদ্ধান্ত দিতে বেশি দেরি করেননি। আউট করার পরে কপিল দেবের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। নাম্বার 3, সচিত্র সেনানায়েক। এটি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের একদিনের ম্যাচের ঘটনা। এই ম্যাচে শ্রীলঙ্কান স্পিনার সচিত্র সেনানায়েককে তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে দেখা যায়। তখন ক্রিজের অপর পাশে নন স্ট্রাইক প্রান্তে ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জশ বাটলার। বোলার বল করার আগে বারবার জশ বাটলার ক্রিজ ছেড়ে বাহিরে যাচ্ছিলেন। শ্রীলঙ্কান স্পিনার সচিত্র সেনানায়েক বাটলারকে আগেও অনেকবার ক্রিজ ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিলেন, তবে তেমন কাজ হয়নি। বোলার বল করার সময় আবার যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন জশ বাটলার, শ্রীলঙ্কান স্পিনার সচিত্র সেনানায়েক তখন দেরি না করে বল দিয়ে উইকেট ফেলে দেন। শ্রীলঙ্কান স্পিনার এমন কাজ দেখে সবাই অবাক হয়ে যায়। জশ বাটলারেরও বিশ্বাস হচ্ছিল না যে সে আউট হয়ে গেছে। বাটলার অনেক ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তার কিছু করার ছিল না তখন, কারণ আম্পায়ার তো তাকে আউট দিয়ে দিয়েছেন। নাম্বার 4, রবিচন্দ্র অশ্বিন। এটি শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়ার একদিনের ম্যাচের ঘটনা। রবিচন্দ্র অশ্বিন অনেকবার খেয়াল করেছে যে শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমানে বোলিং করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তখন শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত ছিল, কারণ তারা আগে থেকে 4 উইকেট হারিয়ে বসে আছেন। রবিচন্দ্র অশ্বিন আরও একটি তাণ্ডব চালায়। ওভারের শেষের বল করার আগে লাহিরু থিরিমানে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রবিচন্দ্র অশ্বিন বল দিয়ে স্ট্যাম্প ভেঙে ব্যাটসম্যানকে আউট করে ফেলে এবং আম্পায়ারও লাহিরু থিরিমানেকে আউট ঘোষণা করে দেয়। নাম্বার 5, মুরলী কার্তিক। এটি ইংল্যান্ডের কাউন্টিং চ্যাম্পিয়নশিপ ম্যাচের ঘটনা, যখন মুরলী কার্তিক তার চালাকির মাধ্যমে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স বারকে আউট করে ফেলেন। মুরলী কার্তিক যখন বোলিং করছিলেন তখন ব্যাটসম্যান অ্যালেক্স ব্যারও বারবার ক্রিজ ক্রস করে ফেলছিলেন, কিন্তু মুরলী কার্তিক এবার তাকে উচিত শিক্ষা দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। মুরলী কার্তিক যখন বল করতে যাচ্ছিলেন তখন ব্যাটসম্যান অ্যালেক্স ব্যারো যেইমাত্র ক্রিজ ক্রস করে সাথে সাথে মুরলী কার্তিক তাকে আউট করে ফেলেন। নাম্বার 6, অজানা ক্রিকেটার। এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এটি কোনো আন্তর্জাতিক ক্রিকেটের না। যখন বোলার বল করার আগে ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন বোলার তাকে আউট করে ফেলেন।
আউট করার পরে ব্যাটসম্যানের ব্যাট ভেঙে ফেলার এক্সপ্রেশনটা দারুণ ছিল, যা সত্যি অনেক হাস্যকর ছিল। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 7, নূর আহমেদ। কথায় বলে ক্রিকেট হলো জেন্টেলম্যান গেম, আর এই জেন্টেলম্যান গেম মান কাটিং কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে দশকের পর দশক ধরে বিতর্ক অব্যাহত। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মানকড় আউটের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। বল করার আগে পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হুরাইরা ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আফগান বোলার নূর আহমেদ বল দিয়ে স্ট্যাম্প ভেঙে ব্যাটসম্যানকে আউট করে ফেলে। যদিও এই বিতর্কিত উইকেটেও পাকিস্তানের সহজ জয় আটকাতে পারেনি। এই আউটটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল সে সময়। নাম্বার 8, কিমো পল। এটি 2016 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ম্যাচের ঘটনা। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব 19 ক্রিকেট টিমের খেলা চলছিল তখন। ওয়েস্ট ইন্ডিজ দল তখন হারার ধারপ্রান্তে ছিল। ঠিক তখনই বোলার কিমো পল তার বুদ্ধি কাজে লাগান। শেষ ওভারে জিম্বাবুয়ের জিততে দরকার ছিল 3 রান। বোলার কিমো পল নন স্ট্রাইকার ব্যাটসম্যান রিচার্ড নারাভাকে অনেকটা ব্যাক আপ করে এগিয়ে যেতে দেখে এতটুকু দেরি না করে বল করতে এসে উইকেটের বেল ফেলে দেন। রিপ্লে দেখে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন 2 আম্পায়ার। সঙ্গত কারণে ক্রিকেট আইন অনুযায়ী ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়। নিয়ম হচ্ছে বোলার বল করার মুহূর্ত পর্যন্ত নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে ক্রিজে থাকতে হবে। নাম্বার 9, ওমানের বোলার। এটি ওমান বনাম নেদারল্যান্ডের ম্যাচের ঘটনা। সবসময় বড় দলগুলোকে চালাকি করতে দেখা যায়, কিন্তু মাঝে মাঝে ছোট দলগুলো চালাকি করে থাকে। তার একটা মাত্র প্রমাণ হলো ওমান বনাম নেদারল্যান্ডের ম্যাচের এই ঘটনা। তখন ব্যাটিং করছিল নেদারল্যান্ড টিম। বোলিং করার সময় হঠাৎ করে উইকেটের বেল ফেলেতে অনেক চালাকির সাথে নেদারল্যান্ডের নন স্ট্রাইক ব্যাটসম্যানকে আউট করে ফেলেন। তখন আম্পায়ারও কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে যায়, কিন্তু পরে আবার আম্পায়ার আঙ্গুল তুলে নেদারল্যান্ডের নন স্ট্রাইক ব্যাটসম্যানকে আউট দিয়ে দেন। নাম্বার 10, রবিচন্দ্র অশ্বিন। ভারতের তারকা ক্রিকেটার অশ্বিন যেন এখন ক্রিকেট পাড়ায় এক ভীতির নাম। বল হাতে আসছেন তো প্রতিপক্ষের ব্যাটসম্যানরা সাবধান। বোলার আসলে স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান স্বভাবতই সতর্ক থাকবেন, এটা স্বাভাবিক। পাঞ্জাবের ছুড়ে দেওয়া 185 রানের টার্গেট ভালোভাবে তাড়া করছিল রাজস্থান। 69 রান করে ফেলেছিলেন বাটলার। ইনিংসের 13তম ওভারে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি। অশ্বিন বল করার আগে ক্রিজ ছেড়ে দেন এই ব্যাটসম্যান। পেছনে ফিরে দেখেন স্ট্যাম্প ভেঙে দিয়েছেন বোলার। ঘটনার আকস্মিকতায় কিছুটা অবাক হলেও নিয়ম মেনে সাজঘরে ফেরেন বাটলার। তার আউটের পরই ব্যাটিং বিপর্যয় পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত হেরে এর খেসারত গুনতে হয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল হাত থেকে ছোড়ার আগ মুহূর্তেও ক্রিজে ছিলেন বাটলার। অশ্বিন কিছুটা অপেক্ষা করায় ক্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে যান তিনি। এরপরই বল দিয়ে স্ট্যাম্পের বল ফেলেন বোলার। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইচ্ছা করে বাটলারকে মান কার্ডের ফাঁদে ফেলেছেন অশ্বিন? আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। প্রিয় ভিউয়ার্স, এই 10 জন খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড়টিকে আপনার কাছে সবচাইতে বেশি বুদ্ধিমান বলে মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।